ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিকাশ আইকিউ। আজকে তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটস আজকে তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ দেখো, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন মডেল কোশ্চেন সেট থেকে তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু তোলা হয়েছে। সুতরাং আজকের ক্লাসটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু খুব লোকসান হয়ে যাবে। তো চলো, সময় নষ্ট না করে আমরা আমাদের কোশ্চেনগুলো সলভ করি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 10 নম্বরে যে কোশ্চেনটা আছে, হোয়াট ডাজ ইউলিসিস ওয়ান্ট টু ফলো লাইক আ সিঙ্কিং স্টার। এই যে এরকম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এখানে কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো চলো, দেরি না করে আমরা আমাদের ক্লাস এক্ষুনি শুরু করি। তো লেটস বিগিন। আর বলে রাখি, যারা বিকাশ আইকিউতে নতুন ভিজিট করেছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের এই নোটটা পেতে হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো, বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস এখানেই শুরু করি। প্রথমে আজকে আমরা ইউলিসিসের মূল ভাবটা জানবো, কারণ আমরা বাংলায় বুঝবো, কারণ আমরা আমাদের সকলের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। যদি আমরা বাংলায় জিনিসটা সাজিয়ে নিতে পারি মাথার মধ্যে, তাহলে আমাদের মাথায় কিন্তু জিনিসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো চলো, ইউলিসিস কবিতার মূল ভাব বা দ্য কোর কনসেপ্ট আমরা আজকে জেনে নিই। কবিতার মূল কথা কি? কবিতায় কবি আমাদের আলফ্রেড লর্ড টেনিসন বলতে চেয়েছেন, কবিতার মূল কথা হলো, বয়স যাই হোক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু আমাদের থামলে চলবে না। নতুন কিছু জানার, চেনার এবং শেখার ইচ্ছা কখনোই মরে যাওয়া উচিত নয়। অলস বসে থাকার চেয়ে কর্মব্যস্ত থেকে জীবনকে উপভোগ করাই আসল জীবন। ঠিক আছে, সহজ ভাষায় কবিতার ধাপগুলো এবার আমরা নিচে আলোচনা করব। চলো। একঘেয়ে রাজা হিসেবে অসন্তোষ। ইউলিসিস ট্রোজান যুদ্ধ মানে ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল সেখান থেকে ফিরে এসে ইউলিসিস এই কবিতাটা লেখে। তাই বলছে, ইউলিসিস ট্রোজান যুদ্ধ এবং সমুদ্রে দীর্ঘ 20 বছর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শেষ করে নিজের রাজ্য ইথাকায় ফিরে এসেছেন। কিন্তু এখন বৃদ্ধ বয়সে এসে শান্তিতে সিংহাসনে বসে থাকা, সাধারণ প্রজাদের মধ্যে বিচার করা আর বুড়ো স্ত্রীর সাথে সময় কাটানো তার কাছে চরম একটা বিরক্তকর ব্যাপার মনে হচ্ছে। ঠিক আছে, তিনি মনে করেন শুধু বেঁচে থাকা আর শ্বাস নেওয়ার নাম জীবন নয়। জীবন মানে হলো প্রতিনিয়ত নতুন কিছু করা। নাম্বার 2 হচ্ছে অতীত জীবনের স্মৃতিচারণ। তিনি তার অতীতের কথা মনে করেছেন। এই কবিতায় আমরা দেখতে পাবো যে কবি তার কি অতীতের কথাও এখানে মনে করেছেন, যে তিনি কিরকমভাবে জয় করেছেন, কি বিভিন্ন রাজ্যে গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, সেখানকার ক্লাইমেটস, জলবায়ু সমস্ত কিছু তিনি দেখেছেন। তিনি সমুদ্রে কত ঝড় ঝাপটা দেখেছেন, কত নতুন দেশ ঘুরেছেন, এইমাত্র বললাম, কত সম্মান পেয়েছেন, সব তিনি আমাদেরকে এই কবিতার মাধ্যমে কিন্তু বলেছেন। ড্রামাটিক মনোলগ অবশ্যই কবিতাটা। তিনি বলেছেন, আমি যা কিছু দেখেছি, যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, তা আসলে একটা দরজার মতো। মানে নতুন করে বলে না, দরজা পার করলে আমরা কি একটা বাইরে চলে যাই। তাই তিনি চেয়েছেন যে এই ভিতর থেকে জ্ঞানের যে গণ্ডি, এই গণ্ডি থেকে বার হয়ে তিনি আরো অনেক জ্ঞান অর্জন করতে। তাই এখানে দরজার কথাটা ব্যবহার করা হয়েছে। আর্চ, কবিতায় কি ব্যবহার করা হয়েছে? আর্চ, যার মধ্য দিয়ে আমি আরো এক অদেখা নতুন পৃথিবীকে দেখতে পাচ্ছি। যার কাছে বসে বসে অলস সময় কাটানো মানে নিজেকে মরচে পড়ে দেওয়া। অনেকদিন যদি লোহাটাকে আমরা এক জায়গায় ফেলে রাখি বা ছুরিকে যদি এক জায়গায় ফেলে রাখি, তাহলে অবশ্যই সেটা জং পড়ে যাবে। তাই বলছে, অনেকদিন ধরে এরকমভাবে পড়ে থাকা, আরামায়েশে কাটা, বৃদ্ধ স্ত্রীর সাথে সময় কাটানো, বোরিং লাগে জিনিসটা। এরপরে বলছে পুত্র টেলিমেকাসের উপরে দায়িত্ব অর্পণ। এরপরে আমরা দেখতে পাই যে আমাদের ইউলিসিস কি করে, তার ছেলে টেলিমেকাস যে রয়েছে তার উপরে সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি চান এবার দেশের বাইরে গিয়ে থাকতে। ঠিক আছে, অ্যাডভেঞ্চার করতে চান। ইউলিসিস তার রাজ্য পরিচালনার সমস্ত দায়িত্ব তার ছেলে টেলিমেকাসের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ছেলেকে ভালোবাসেন এবং জানেন যে টেলিমেকাস খুব ধৈর্যশীল ও বিচক্ষণ। এবং টেলিমেকাস কি ছিল, সেও কিন্তু খুব তার বাবার মতনই খুবই ধৈর্যশীল এবং বিচক্ষণ একজন ব্যক্তি ছিল। প্রজাদের শাসন করা এবং রাজ্য চালানো তার একদম উপযুক্ত কাজ ছিল। এই শান্ত কাজগুলোর জন্য তার ছেলে পারফেক্ট, একদম নিখুঁত, পুরো নির্দোষ ছিল। আর ইউলিসিসের কাজ হলো মুক্ত আকাশে ডানা মেলা। তাই তিনি শাসনের দায়িত্ব ছেলেকে দিয়ে নিজে বিদায় নিচ্ছেন। আর কেন দিয়েছিলেন? কারণ তিনি জানতেন যে টেলিমেকাস তার হাউস হোল্ড গডস যারা আছে, পারিবারিক যে মানে দেবতারা রয়েছে, তাদেরকে সে মান্যতা দেয়, তাদেরকে সম্মান করে। এই কারণে তার আরও বেশি ভালো লাগতো। 4 নাম্বার হচ্ছে নতুন যাত্রার ডাক ও নাবিকদের প্রতি আহ্বান। কবিতার শেষ অংশে কি হয়, ইউলিসিস কি করে, তার পুরনো নাবিক বা বন্ধু ম্যারিনার্স যারা রয়েছে, সহযাত্রীদের উদ্দেশ্যে একটা ভাষণ দেন। তিনি সমুদ্রের দিকে তাকিয়ে বলেন, জাহাজ প্রস্তুত, পাল উঠছে এবং বিশাল অন্ধকার সমুদ্র তাদেরকে ডাকছে, চলো আমরা
অ্যাডভেঞ্চার করি। তিনি তার নাবিকদের মনে করিয়ে দেন যে যদিও তারা বৃদ্ধ হয়ে গেছেন এবং যুবকদের মতো গায়ের শক্তি এখন আর নেই, তারা কিন্তু খুব বৃদ্ধ, কিন্তু যুবক বেলায় তাদের যে শক্তি ছিল সেই শক্তি কিন্তু এখন আর তাদের নেই, ঠিক আছে? তবুও তাদের মনের শক্তি ও ইচ্ছা এখনো এক অদম্য, ঠিক আছে? যে তারা বৃদ্ধা হয়ে গেছে তাই কি, তবুও তাদের মনের ইচ্ছা এখনো কি অ্যাডভেঞ্চার করবে, এখনো যুবক বয়স চলে গেছে তাই কি হয়েছে, তার ইচ্ছা এখনো সে অ্যাডভেঞ্চার করবে, এখনো সে নানান দেশ ঘুরবে, এক জায়গায় বসে বসে কাটাবে না। তো চলো এবার আমরা আমাদের অপেক্ষার ফল, আমরা এবার আমাদের সেই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন থেকে বাছাই করা এমসিকিউ গুলো আমরা দেখে নিই এবং উত্তর সহ এমসিকিউ তোমাদের দিয়ে দিয়েছি। দেখো এখানে তোমাদের সমস্ত অ্যান্সার দেওয়া রয়েছে, এখান থেকে আমি তোমাদের কিছু ধরবো এবং তোমাদের কিন্তু কমেন্ট সেকশনেও বলে দিতে হবে উত্তরটা কি, কিছু কিছু অ্যান্সার। তো চলো আমরা শুরু করি। নাম্বার 1, হু ইজ দ্য পোয়েট অফ ইউলিসিস? কি সহজ, ইউলিসিস কার লেখা? আলফ্রেড লর্ড টেনিসনের লেখা। অফ হুইচ আইল্যান্ড ইজ ইউলিসিস দ্য কিং? ইউলিসিস কোন আইল্যান্ডের রাজা? ইথাকার রাজা। হোম ডাজ ইউলিসিস রেফার টু অ্যাজ অ্যান আইডল কিং? ইউলিসিস কাকে আইডল কিং বা অলস রাজা হিসেবে সম্বোধন করেছেন? নিজেকে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউলিসিস ওয়াইফ? ইউলিসিসের স্ত্রীর নাম কি? ফেনোলিপি। আর ইউলিসিসের ছেলের নাম আমরা জানি কি? টেলিমেকাস। এই তো তার পরের কোশ্চেনেই এসছে 5 নম্বরে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউলিসিস? যে ইউলিসিস সন, ইউলিসিসের ছেলের নাম কি? ইউলিসিসের ছেলের নাম হচ্ছে টেলিমেকাস, ঠিক আছে? অ্যাকিলিস কিন্তু ছিলেন, অ্যাকিলিস একটা ছিল মানে প্রজাদের মধ্যে একজন ছিল, সৈনিক ছিল। হেক্টর, ঠিক আছে? প্যারিস, এরা কেউ কিন্তু নয়, এ হচ্ছে কি টেলিমেকাস। হোয়াট পোয়েটিক ফর্ম ইজ ইউলিসিস রিটেন ইন? এই ইউলিসিস কবিতায় কোন পোয়েটিক ফর্মটা ইউজ করা হয়েছে? সনেট, ব্যালেট, এলিগি, না কিচ্ছু না, ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগটা কি? ড্রামাটিক মোনোলগটা হচ্ছে যে কবি নিজেই বলবে কিন্তু শ্রোতারা সবাই শুনবে, তারা কোনো কথাই বলবে না, একদম কবি নিজেই সব কিছু বলবে, একজনই শুধুমাত্র ব্যক্ত করবে, এটাই হচ্ছে ড্রামাটিক মোনোলগ। কমপ্লিট দ্য লাইন, কি লাইনটা কি হচ্ছে এখানে? শূন্যস্থান। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। খুব সহজ। এবার 8 নাম্বার কি বলছে? হাউ ডাজ ইউলিসিস ডিসক্রাইব হিজ সাবজেক্ট সিটিজেন্স? কিভাবে ইউলিসিস তার সাবজেক্ট সিটিজেন্সকে বর্ণনা করেছেন? কিভাবে, কি হিসাবে বর্ণনা করেছেন? আমরা জানি সেভেজ রেস বা বর্বর জাতি হিসাবে। হোয়াট ডাজ ইউলিসিস কম্পেয়ার সিটিং আইডল টু? কিভাবে? টু রাস্ট আনবার্নিশ, নট টু শাইন ইন ইউজ, ঠিক আছে? 10 দাগ কি বলছে? 10 দাগ, হোয়াট ডাজ ইউলিসিস ওয়ান্ট টু ফলো লাইক আ সিঙ্কিং স্টার? হোয়াট ডাজ ইউলিসিস ওয়ান্ট টু ফলো লাইক এ সিঙ্কিং স্টার? ইউলিসিস কি ফলো করতে চায়? সিঙ্কিং স্টারের মতো কি ফলো করতে চায়? সে কিন্তু জ্ঞানটাকে ফলো করতে চাইছে, যে জ্ঞানকে আরোহণ করতে চায়, জ্ঞানের পিছনে ছুটতে চায়, মানুষের জ্ঞান যতটুকু পর্যন্ত যেতে পারে ততদূর পর্যন্ত সে ইউলিসিস যেতে চায়। চলো এবার আমরা 11 নম্বর কোশ্চেনে আসছি। কি বলছে? হু ডাজ ইউলিসিস অ্যাড্রেস ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য পোয়েম? কাদেরকে কবি সেকেন্ডে হাফে অ্যাড্রেস করেছিলেন? কাদেরকে? তার স্ত্রীকে, পেনোলিপিকে, নাকি তার সিটিজেনকে, নাকি হিজ ওল্ড ম্যারিনার্স কে, নাকি দ্য গডস, ঈশ্বরকে? কাকে করেছিল? আমরা সকলেই জানি হিজ ওল্ড ম্যারিনার্স, তার ওল্ড যে বৃদ্ধ ম্যারিনার্সরা ছিল তাদেরকেই কিন্তু তিনি অ্যাড্রেস করেছিলেন তার কবিতার সেকেন্ড হাফে। চলো এবার 12 দাগে কি বলছে? হুইচ লেজেন্ডারি হিরো ডাজ ইউলিসিস হোপ টু সি ইন দ্য হ্যাপি আইজল? কোন লেজেন্ডারি হিরোকে ইউলিসিস দেখার আশা করেছিলেন? অ্যাকিলিস, ঠিক আছে, হেরকিউলিস, না হেক্টর? কাকে? অ্যাকিলিস, ঠিক আছে? হুইচ ফেমাস ওয়ার ডিড ইউলিসিস ফাইট ইন ফর 10 ইয়ার্স? ঠিক আছে, কোন বিখ্যাত যুদ্ধের জন্য ইউলিসিস 10 বছর যুদ্ধ করেছিল? কিসের জন্য? দ্য ট্রোজান ওয়ার, ট্রয় যুদ্ধের জন্য। হোয়াই, তারপরে কোশ্চেন হচ্ছে হোয়াই ডাজ ইউলিসিস ভিউ হিজ সান টেলিমেকাস ক্যাপাবিলিটি অ্যাজ আ রুলার? অ্যান্সারটা কি হবে বলো? অপশন বি, পেশেন্ট, ওয়াইজ অ্যান্ড সুইটেবল ফর সিভিলাইজিং দ্য সিটিজেন্স। কি তার খুব নরম একটা ছিল না, নরম মনোভাব ছিল, এবং সে তার মানে যে রাজ্য রয়েছে রাজ্যটাকে খুব সহজভাবে সে চালানোর ক্ষমতা রাখতো। এই জন্য ইউলিসিস তার ছেলে টেলিমেকাসকে রাজদণ্ডটা কি দিতে চেয়েছিল। 15 দাগ, হোয়াট টাইম অফ ডে ইজ ডিসক্রাইবড হোয়েন দ্য শিপ প্রিপেয়ার্স টু সেল? কোন সময়ের কথা বলা হয়েছে? কোন সময়?
এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, ঠিক আছে? ইভিনিং অথবা টুইলাইট যে কোনো একটা হতে পারে। হোয়াট ডাজ হায়াডিস রেফার টু ইন দ্য পোয়েমে? হায়াডিস বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? আ গ্রুপ অফ স্টার্স অ্যাসোসিয়েটেড দ্য রেইন অ্যান্ড রেইনস্টর্মস, নাকি সি মাউন্টেন্স, নাকি আইল্যান্ডস অফ গ্রিস, নাকি গ্রিক গডেসেস গডেসেস, নাকি গ্রিকদের মানে ঈশ্বর দেবতা? এখানে কিন্তু হবে অপশন এ, আ গ্রুপ অফ স্টার্স অ্যাসোসিয়েটেড উইথ রেইন অ্যান্ড রেইন স্টর্মস, ঠিক আছে? একটা তারাদের একটা গ্রুপ, ঠিক আছে? এটাকে বলা হয় কি হায়াডিস বলা হয় গ্রিক মাইথোলজিতে। আবার 17 দাগে কি বলেছে? কমপ্লিট দ্য লাইন, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন, কি হবে? তো এটা থাকবে বাড়ির কাজ থাকবে 17 দাগটা। তোমরা বাড়ির কাজ বলতে এটা তোমরা কি কমেন্ট সেকশনে জানাবে 17 দাগেরটা। 18 দাগ, হোয়াট আর দ্য ফেমাস ক্লোজিং ওয়ার্ডস অফ দ্য পোয়েম? সেই বিখ্যাত শেষ লাইনটা কি এই পোয়েমের? টু স্ট্রিপ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদেরকে জানার জন্য। টু স্ট্রিপ খুঁজতে হবে, টু সিক খুঁজতে হবে, টু ফাইন্ড পেতে হবে, অ্যান্ড নট টু ইয়েল্ড এবং হার মানলে চলবে না। এবার 19 দাগ কি বলছে? হোয়াট ডাজ দ্য ফ্রেজ আই এম বিকাম আ নেম ইমপ্লাই? আই এম বিকাম আ নেম মতলব কি বোঝাতে চেয়েছে কবি? হি হ্যাজ বিকাম ওয়ার্ল্ড ফেমাস ফর হিজ ট্রাভেল। এবার অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ থিম অফ ইউলিসিস? ইউলিসিসের যে সেন্ট্রাল মেসেজ সে জিনিসটা কি? অপশন বি, ঠিক আছে? নলেজ অ্যান্ড হিরোইজম, নলেজ অ্যান্ড হিরোইজম। এই যে তোমাদের জন্য এত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া হয়েছে, এই নোটস যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। এবং আমাদের কিন্তু ফাজিল এবং এইচএসের সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয় আমাদের এই বিকাশ আইকিউ ইনস্টিটিউটে। তো তোমরা এই সুযোগ মিস করো না। ক্লাস চলছে, অলরেডি ক্লাস চলছে, লাইভ ক্লাস চলছে, ঠিক আছে? তোমরা ক্লাসে জয়েন করো এবং এনরোল করে নাও 8100191916 এই নাম্বারে যোগাযোগ করে। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। বেস্ট অফ লাক।